আপনি কি জানেন আমিও কিন্তু একজন নার্স। হ্যাঁ হ্যাঁ, তুমি নার্স? তার মানে কি বিশ্বাস হচ্ছে না? কোনোদিন তো বলনি। আগে বলার কি আছে, আর তাছাড়া আগে বলার সেরকম কোনো প্রয়োজন হয়নি। এখন বলো। বলবো, তোমাকে আমি সব বলবো। সঞ্জু অয়নকে হেরে বোঝা নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য অয়নের প্রতি এত রাগ। দেখো দাদা, এতদিন হলো সঞ্জু বাড়ি ছেড়ে চলে গেছে, তাও অনুর প্রতি এত রাগ, এটা ঠিক না। বড়বাবু, হ্যাঁ বল বল, চুপ করে আছিস কেন? আমি বাড়ি যাব বড়বাবু। না, এখন তোর বাড়ি যাওয়া হবে না। দিন রাত খালি বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। কি ভেবেছিস কি তুই? এখন অনেক ঝামেলা যাচ্ছে, আগে সামলে নি তারপরে যাবি। না বড়বাবু, আমি এখনই বাড়ি যাব। তাহলে যা, দাঁড়িয়ে রয়েছিস কেন? যা, চলে যা, দূর হয়ে যা এখান থেকে, চোখের সামনে দিয়ে বেরিয়ে যা, বেরিয়ে যা। এই পুঞ্জু, কি হচ্ছে কি? সবাই ছেড়ে চলে যেতে চাইছে, ওই ছেলেটা চলে গেল, ওই সঞ্জু, তা তো ওই হলো। বাপ বাপ বাপ, প্লিজ তুমি উত্তেজিত, প্লিজ। নমস্কার, আপনি অয়ন চ্যাটার্জি? হ্যাঁ বলুন। পুলিশ? সে কি রে, কেন? তা জানি না, তবে বড়দাদা কি খুঁজছে। আমি আমার ডিউটিটা করেছি, আশা করি আপনি আপনার কাজটা ঠিক মতো করবেন। দেখুন, কে বা কারা গিয়ে আমার নামে কমপ্লেন করলো, আর আমি ছুটে গেলাম নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, সেটা তো কোনো কথা নয়। এখানে আপনাকে দোষী সাজানো হচ্ছে না, বা আপনিও নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো ব্যাপার নেই। মিস্টার সূর্য রায় আপনার আত্মীয়, তাই ওনার কথা মতো আমি এখানে এসেছি আপনাকে অনুরোধ করতে যে একবার ওনার সঙ্গে দেখা করুন। কি আশ্চর্য, আমি কেন শুধু শুধু ওনার সঙ্গে দেখা করতে যাবো বলুন তো? দেখুন, আমি অফিসিয়ালি অন ডিউটিতে থাকলেও আমি কিন্তু আপনার সঙ্গে ডিউটি করছি না। মিস্টার সূর্য রায় আমাকে অনুরোধ করেছেন আপনার সঙ্গে দেখা করার জন্য। যাবো, আমি নিশ্চয়ই যাবো। তোমার একটা কথা বলবো। আমাকে? হ্যাঁ। হ্যাঁ বলো। তুমি কি কিছুদিন আগে আমাদের এই বাড়ির সামনে এসেছিলে? রাজু, না মানে তোমরা একটা গাড়ি করে এসেছিলে, তাই না? রাজু, ইয়া কি হচ্ছে না? তোকে আমি বারণ করলাম। দিদি তুমি একবার। আমি কোনো কথা শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। যা যা বলেছি সেটা কর। কি বাজে বকে বলতো ছেলেটা। আমাকে বললো ওনাকে সেদিন একজন আত্মীয়কে দেখেছিল আমাদের বাড়িতে আসতে, আদৌ কাউকে দেখেনি। এখন আবার বলছে নাকি তোমাকে দেখেছিল। আশ্চর্য, তোমাকেও চেনে না জানে না, অথচ কি যে আজগুবি বকে না ছেলেটা। রাজু কিন্তু ঠিক কথাই বলছে রাত্রি। সেদিন রাত্রিবেলা আমি গাড়ি করে এখানে এসেছিলাম, সঙ্গে আমার বৌদি ভাইও ছিল, আরো একজন ছিল। সে কিন্তু তোমার খুব পরিচিত, আমার দাদা ভাই অয়ন চ্যাটার্জি।